যারা উচ্ছিষ্ট ভোগী আলেম, আলেম নামধারী আলেম, যারা জালিমের পক্ষে কথা বলে তাদের পকেটকে ভারী করেছে, সময় এসেছে ওই সমস্ত আলেম নামক জালেমদেরকে বয়কট করা। সময় এসেছে। এদেশের তরুণ সমাজ, ছাত্র সমাজ সেই সমস্ত জালেমদেরকে বয়কট করেছে, সামনেও করবে। বলুন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা আন-নাসর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাগুলোর মধ্যে কি বলছেন মনোযোগ সহকারে শুনুন। আমার সাথে সবাই তেলাওয়াত করবেন, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইরশাদ হচ্ছে, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চলে আসে, ওয়াল ফাতহ, তখন আল্লাহর পক্ষ থেকে বিজয় চলে আসে। সুবহানাল্লাহ। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন বিজয় আসে হে নবী আপনি দেখতে পাবেন মানুষগুলো দলে দলে দ্বীনের মধ্যে প্রবেশ করছে। এতদিন পর্যন্ত কিছু মানুষ আছে অপেক্ষা করছিল বাতাস কোন দিকে যায়, এতদিন পর্যন্ত বৃষ্টি যেই দিকে, ছাতা সেই দিকে ধরলেও আপনি এখন দেখতে পাবেন দ্বীনের বিজয় যখন আসবে, কাফেরের গোষ্ঠী অনেকগুলো তখন কিন্তু দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। হে নবী, বিজয় আসার পর আপনার কিছু করণীয় কাজ আছে, কারণ এই বিজয়টা আপনার নিজস্ব ক্রেডিট নয়, বিজয়টা আমি আল্লাহ তাআলা দিয়েছি। বলুন কে দিয়েছে? সবাই বলেন। যুগে যুগে মুসলমানদের, ইমানদারদের, মাজলুমদের, অধিকার আদায়কারীদের যত বিজয় আসে সমস্ত বিজয় দান করেন কে? ফাসাব্বিহ, হে নবী বিজয়টা আমি দিছি, সুতরাং আমার তাসবিহ পাঠ করুন। কেমন তাসবিহ? বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা সুলভ তাসবিহ পাঠ করুন। সবাই একবার প্রশংসা সুলভ তাসবিহ বলুন আলহামদুলিল্লাহ। ওয়াস্তাগফির, আর আপনি ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, আর তাওবা করুন, কেননা তিনি হলেন সর্বোচ্চ তওবা কবুলকারী। এই তিনটা করণীয় বিজয় আসার পর। বিজয়টা আমাদের কি দেয় কে? বিজয়টা আমরা কখন পাই? আল্লাহর সাহায্য পেলে। কার সাহায্য পেলে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে, ওয়াল ফাতহ, তখন তোমাদের বিজয় চলে আসে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দীর্ঘ সময় যাবত, দীর্ঘ 13টি বছর যাবত মক্কায় কষ্ট করলেন, জুলুমের শিকার হলেন, নির্যাতনের শিকার হলেন, রক্ত ঝরালেন, নিজের মাতৃভূমি ছেড়ে তাকে মদিনায় চলে যেতে হয়েছে। এই যে জুলুম এবং কষ্ট সমস্ত কিছু ধৈর্যের সাথে মোকাবেলা করে যখন মদিনায় গেলেন, মদিনা তিনি বিজয় করলেন। এরপরে আবার মদিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ের বেশে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার তিনি মক্কায় পাঠিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসে তখন তোমাদের বিজয় চলে আসে। আর আল্লাহর সাহায্য এই ব্যাপারে রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বলুন আল্লাহু আকবার। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো
ইয়ানসুরুকুম, তাহলে তিনি তোমাদেরকে সাহায্য করবেন। এখন আপনি বলবেন হুজুর আল্লাহকে সাহায্য করা লাগে নাকি? আল্লাহর তো সব কিছুর পাওয়ার আছে, সব ক্ষমতার মালিক, একচ্ছত্র ক্ষমতার অধিকারী একজন, তিনি কে? তাহলে সেই আল্লাহকে আবার আমি কেমনে সাহায্য করব? আসলে আল্লাহ তাআলাকে সাহায্য করা মানে আল্লাহর কাজের সাহায্য করা নয়। আল্লাহ তাআলাকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনের কাজে সাহায্য করা, বিশ্বনবীর আদর্শের কাজ করতে গিয়ে সাহায্য করা, বিশ্বনবীর মিশন এবং ভিশনের কাজ করতে গিয়ে সাহায্য করা, মানুষের বঞ্চিত মানুষের অধিকার আদায় করতে গিয়ে সচেষ্ট ভূমিকা রাখা, ইসলামের জন্য, দ্বীনের জন্য, হকের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য কাজ করা, বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন বিলিয়ে দেয়া। যেই জমিনের মধ্যে সত্য প্রতিষ্ঠা করতে গিয়ে জীবন দেওয়া হয়েছে, রক্ত ঝরেছে, যত বেশি রক্ত ঝরেছে সেই জমিনে আল্লাহ তত তাড়াতাড়ি বিজয় দান করেছেন, ঠিক না বেঠি? দীর্ঘ সময় যাবৎ আমরা লক্ষ্য করেছি বিজয় আসে না, বিজয় আসে না, কষ্ট আর কষ্ট, হতাশা আর হতাশা। আহারে আমরা কোথায় যাব, কার কাছে যাব? কিন্তু যখন এই রক্ত ঝরা শুরু করলো, তখন এই ধীরে ধীরে বিজয়ের ফুল ফুটতে শুরু করলো। সুবহানাল্লাহ। এটাই চিরন্তন সত্য। আপনি কষ্ট করবেন না আর আপনার ঘরে বিজয় চলে আসবে, তা নয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় যাবৎ কষ্ট করেছেন। অনেকেই বলেন হুজুর দোয়া করেন বিজয় আসবে। যারাই আমার কাছে এরকম দোয়া চেয়েছেন বিজয় আসবে, আমি দোয়ার পাশাপাশি আরেকটা কথা তাদেরকে মনে করিয়ে দিয়েছিলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি দোয়া করেন আর আপনার পান্থোয়া বাজার মসজিদের ইমাম সাহেব যদি দোয়া করেন, বলেন তো কার দোয়া বেশি শ্রেষ্ঠ? আসতে বললেন কেন? কার দোয়া বেশি শ্রেষ্ঠ? আচ্ছা, কাবা শরীফের বর্তমান ইমাম যিনি আছেন তিনি তো আমাদের সবার কাছে সম্মানিত। ওই কাবা শরীফের ইমাম সাহেব যদি দোয়া করেন, আমার বিশ্বনবী যদি দোয়া করেন, তাহলে কারটা বেশি শ্রেষ্ঠ? গোটা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী রাহমাতাল লিল আলামিনের দোয়াটাই শ্রেষ্ঠ। আপনি যদি বলেন হুজুর দোয়া করেন বিজয় চলে আসবে, যদি দোয়ার মাধ্যমেই শুধু বিজয় আসতো, তাহলে আমার নবী 27টা যুদ্ধে তরবারি ধরা লাগতো না, আমার নবীর দান মোবারক শহীদ হওয়া লাগতো না, আমার নবীর কপালের মধ্যে লোহার কড়া ঢুকে রক্ত ঝরে ঝরে নবী আমার অজ্ঞান হওয়া লাগতো না, আমার নবী হাঁটতে 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 পাগুলো ফুলে যেত না, আমার নবীর শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে আমার নবী অজ্ঞান হয়ে যেতেন না। যদি শুধুমাত্র দোয়ার মাধ্যমে বিজয় আসতো, আমার নবী নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, আবু জাহেল আমার নবীর গায়ের উপর নাড়ি বুড়ি চাপিয়ে দিয়েছিল, গরুর নাড়ি বুড়ি, পশুর নাড়ি বুড়ি, পচা নাড়ি বুড়ি, এইভাবে করে আমার নবীকে মেরে ফেলতে চেয়েছিল। যদি শুধুমাত্র দোয়ায় বিজয় আসতো, তাহলে আমার নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় যাওয়া লাগতো না। জোরে কোন ঠিক না বেঠি? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরুকুম। আপনি যদি বিজয় চান, আপনি যদি ফাতহুন চান, তাহলে আপনাকে আল্লাহর কাজে সহযোগিতা করা লাগবে, মাজলুমের পক্ষে দাঁড়ানো লাগবে, সত্য কথা বলা লাগবে। ওই সত্য কথা বলতে গিয়ে হয়তোবা আপনার জেলখানায় যাওয়া লাগতে পারে, সত্য কথা বলতে গিয়ে আপনার চাকরি চলে যেতে পারে, সত্য কথা বলতে গিয়ে আপনার শরীর থেকে রক্ত ঝরা লাগতে পারে, সত্য কথা বলতে গিয়ে আপনার নাকে মুখে দিয়ে টিয়ার শেল ঢোকা লাগতে পারে, সত্য কথা বলতে গিয়ে আপনার জানটা চলে যেতে পারে। জানটা চলে যাক, কল্লাটা চলে যাক, তারপরেও সত্যের পক্ষে বলবো, বিজয়ের জন্য কাজ করব। জোরে কোন ঠিক না বেঠিক? ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাত। প্রতিদিন অনেকেই নামাজের মধ্যে ছোট্ট সূরাটা তেলাওয়াত করেন, কারণ শেষের 10টা সূরা দিয়েই অনেকে শুধুমাত্র নামাজ আদায় করেন। অনেকের এই সূরাটা মুখস্থ আছে। এখন থেকে এই সূরাটা যখন তেলাওয়াত করবেন, তখন এই অনুভূতি নিয়ে পাঠ করার চেষ্টা করবেন, আল্লাহর সাহায্য ছাড়া কখনো বিজয় আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও ইমানদারেরা, তোমরা ওইভাবে আল্লাহকে সাহায্য করো যেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম, মান আনসারি ইলাল্লাহ, কে আছো আমাকে আল্লাহর কাছে সাহায্য করবে, কে আছো আমার সত্যের পক্ষে কথা বলতে সাহায্য করবে, কে আছো আমাকে আল্লাহর দ্বীনের কাজ করতে গিয়ে সাহায্য করবে।
ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহ। লোকেরা সেই দিন, অল্প কিছু সংখ্যক লোক সেই দিন ঈসা আলাইহিস সালামকে বলেছিল, ক্বালাল হাওয়ারিয়ুন, ঈসা আলাইহিস সালামের অল্প কিছু সংখ্যক সঙ্গী সাথে সেই দিন বলেছিল, নাহনু আনসারুল্লাহ, আমরা তোমাকে আল্লাহর কাজে সাহায্য করব। জোরে কোন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী দিচ্ছে ঈসা আলাইহিস সালামকে তারা পৃথিবীর বুক থেকে বিদায় করার ষড়যন্ত্র করেছিল, কিন্তু রব্বুল আলামিন বলতেছে, প্রিয় বান্দা আমার, তুমি আমার দ্বীনের কাজ করতে গিয়ে সাহায্য করেছো, আমাকে সাহায্য করেছো, তুমি আমার সত্য কথা বলতে গিয়ে বিন্দুমাত্র পিছপা হও নাই, তুমি তো আমার কুদরতি বান্দা, সুতরাং তোমাকে সাহায্য করা, তোমাকে জমিন থেকে উঠিয়ে নিয়ে আবার তোমাকে জীবিত অবস্থায় পৃথিবীর মানুষকে ফিরিয়ে দেওয়া, এটা আমি আল্লাহর দায়িত্ব, পৃথিবীর কোনো মানুষের এখানে দরকার নাই। যেরকম সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই সব, আপনারা যতটুকুন চোখের সামনে দেখেছেন এই অল্প কয়েকদিনের ঘটনা, এটা তো রিসেন্টলি অল্প কয়েকদিনের ঘটনা, কিন্তু বছরের পর বছর কত মানুষের চোখের পানিতে গামছাগুলো ভিজে গিয়েছে, কত মানুষের শরীরের রক্ত ঝরতে ঝরতে পরিবার নিঃশেষ হয়ে গিয়েছে। এমন অন্ধকার কুঠির মধ্যে রাখা হয়েছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 8 থেকে 10টি বছর পর্যন্ত একটি অন্ধকার কুঠুরিতে একজন মানুষকে আটকায় রাখলে বলতে পারেন তার জীবনে আর কোনো স্বপ্ন অবশিষ্ট থাকে? সেই মানুষগুলো সেখান থেকে বের হয়ে বলছে, আমার যে গামছাটা দেখতেছো, এই গামছাটার মধ্যে এত বেশি পানি, আমি চোখের পানি মুছেছি যেগুলো একত্রিত করলে দিঘি হয়ে যাবে। পচা গন্ধ খাবার আমাকে দেওয়া হয়েছে, আমার কানে মুয়াজ্জিনের আজানটি পর্যন্ত শুনতে দেওয়া হয়নি। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে মায়ের কোলে রেখে গিয়েছিল, এখন সেই মেয়েগুলো 15 বছর 16 বছর বয়স হয়ে গিয়েছে। এই অল্প কয়েকদিনের কয়েকজন ছাত্রের জীবনের বিনিময়ে এই বিজয় আসেনি, বরং বহু বছর যাবত মাজলুমের চোখের পানি পড়তে 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 আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত পৌঁছে যাওয়ার কারণে বিজয় এসেছে। ঠিক কিনা বলেন? বিজয় একদিন আসেনি, এই 15 দিন 20 দিন বিজয় আসেনি। জালিমের পতন এমনি এমনি হয় না ভাই। যারা শুধুমাত্র ওয়াজ করে মনে করছেন জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, যারা শুধুমাত্র মিষ্টি মিষ্টি সুন্নত পালনের মাধ্যমে ভাবছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে, ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে, তারা ভুলের স্বর্গে বসবাস করছেন, ভুলের রাজ্যে বসবাস করছেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ততক্ষণ কায়েম হবে, ইনসাফ তখনই কায়েম হবে যখন আপনি কষ্ট করতে পারবেন, আপনি মাজলুমের জন্য কাজ করতে পারবেন, ইসলামের জন্য কাজ করতে পারবেন, দাওয়াতি কাজ করবেন, সত্য কথা বলবেন, যত কিছুই হোক কোনো বাধা মানবেন না। ঠিক না বেঠি? ইদা জা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য আসতে হলে অনেক ত্যাগ করতে হয়, অনেক কোরবানি দিতে হয়। যেই মাসে পৃথিবীর বুক থেকে জুলুম করে বিদায় করা হয়েছিল কোরআনের মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাইদিকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমকে একই মাসে বিতাড়িত করেছেন এই জমিন থেকে। ঠিক কিনা বলেন? ইশারা কার? আরো জোরে বলেন, ইশারা কার? একই মাস, অল্প কয়েকদিনের ব্যবধান। কোরআনের মুফাসসির আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। দীর্ঘ 50টি বছর যিনি কোরআনের খেদমত করেছেন, আমরা এতটা অসহায় ছিলাম তার জানাজাটাও ঠিক মতো দিতে পারি নাই। সেই কোরআনের পাখি আল্লামা সাইদি তিনি বলে গিয়েছিলেন, সময় এমন আসবে, সময় এমন আসবে আবুল আহাবের গোষ্ঠী পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না। ঠিক কিনা? জালেমের পরিণতি কিভাবে হয় দেখেছেন? আল্লাহর ওলি, তিনি ছিলেন একজন আল্লাহর ওলি।
একজন ইমাম বলেছেন প্রত্যেকটা শতকে আল্লাহ তাআলা একজন মুজাদ্দিদ একটা জাতিকে দান করে। আমরা বিশ্বাস করি এই জামানার শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, ঠিক না বা ঠিক বলেন? তিনি যদি শুধুমাত্র তার রুমালটা ছেড়ে দিতেন মুরিদ বানানোর জন্য, এই দেশ নয় গোটা পৃথিবীর লক্ষ কোটি ইমানদার মুসলমান তার কাছে মুরিদ হয়ে তার পায়ের তলায় কোটি কোটি টাকা সম্পদ তার পায়ের তলায় দেওয়ার মতো প্রস্তুত ছিল, ঠিক না ঠিক? তিনি সেটা করেন নাই, বলছে আমার মুরিদি করার দরকার নাই, আমি সত্য কথা বলতে বলতে পৃথিবীর বুক থেকে বিদায় নেব। শেষ আকাঙ্ক্ষা ছিল, মনের মধ্যে শেষ আকাঙ্ক্ষা ছিল আবার তিনি জমিনে মুক্ত হবেন, কোরআনের কথাগুলো মন খুলে মানুষের সামনে বলবেন, মঞ্চের মধ্যে কোরআনুল কারীমের তাফসীর করতে থাকবেন, বুলেট এসে তার বুকটা ঝাঁঝরা করে দেবে, এমন অবস্থায় তিনি শাহাদাতের মৃত্যু লাভ করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিন্নভাবে তার শাহাদাতকে কবুল করেছেন। আমরা এটা বিশ্বাস করি একজন সুস্থ কোরআনের পাখি আল্লামা সাঈদী হাসতে হাসতে হসপিটালে ঢুকেছেন, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের মাধ্যমে মাজলুম হয়ে শহীদ করা হয়েছে তাকে, জোরে কোন ঠিক কিনা? প্রিয় দিনী ভাই সব, আল্লাহর ওলি বলে গিয়েছিলেন এদেশের তখন ছিল 12 কোটি জনগণ, এদেশের 12 কোটি জনগণ যদি গাছের শিকড়ের মধ্যে হাত দিয়ে ধরে ঝাঁকি দেয় তাহলে সেই মামুর বাড়ি দিল্লিতে গিয়ে পড়বে আল্লাহর ওলির কথা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? কথা কন না কেন, সত্য না মিথ্যা? আর কোথাও জায়গা হয় না, আর কেউ জায়গা দেয় না, কারণ যে নিব হ্যারি বিপদ। প্রিয় দিনী ভাই সব, এই জন্য জুলুম করার সময় পরিণতির কথা চিন্তা করা দরকার। যখন আপনি জুলুম করেন তখন আপনার কাছে মনে হয় আমি তো সর্বে সর্বা, আমি তো সবার উপরে, আমি যা বলি তাই হয়ে যায়। জাতির সেবক হিসেবে নিজেকে না ভেবে বরং আপনি নিজেকে প্রভু মনে করেন, আমি যা বলি তাই তো আইন হয়ে যায়, আমি যা বলি তাই তো কানুন হয়ে যায়, আমি যা বলি তাই তো নিয়ম কানুন হয়ে যায়। সংসদের মধ্যে দাঁড়ায় দাঁড়ায়া কিছু মিথ্যাবাদীদের মুখ থেকে স্বীকৃতি নিয়া আইনকে পরিবর্তন করে যেই মানুষগুলোকে জুলুম করে পৃথিবীর বুক থেকে বিদায় করা হয়েছে, ওই মানুষগুলো প্রতিটি রক্ত কণিকা এক সময় এই জমিন থেকে কথা বলবে, প্রতিটা ধুলিকণা কথা বলবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, মানুষগুলো কতটা শাহাদাতের তামান্না তাদের অন্তরে আপনি কল্পনা করতে পারবেন? একজনের উদাহরণ দিচ্ছি, একজন, ইনশাআল্লাহ বই আকারে সেগুলো আপনাদের সামনে আসবে। সময় এখন ইমানদারদের। একজন মাজলুম মানুষ আগামীকাল তিনি শাহাদাতের মঞ্চে যাবেন, অর্থাৎ ফাঁসির মঞ্চে যাবেন। আগের দিন তার সন্তানদেরকে সাক্ষাৎ করতে দেওয়া হলো। সন্তানদেরকে বাবা জিজ্ঞেস করছে, বাপ বলো তো আগামীকাল তো ফাঁসির মঞ্চে যাব, কোন পোশাকটা পরলে আমাকে ভালো মানায় একটু বলো তো। মনে হচ্ছে যেন শ্বশুর বাড়ি যাবে। কি পরিমাণ শাহাদাতের তামান্না! এ কথা বলার পর সন্তান বলতেছে, বাপ আপনাকে পাজামা পাঞ্জাবিতে ভালো মানায়, আপনি সাদা পাঞ্জাবি সাদা পাজামা পরে আপনি ফাঁসির মঞ্চে যাবেন। 1 নাম্বার প্রশ্ন শেষ। 2 নাম্বার প্রশ্ন জিজ্ঞেস করছে, সিকোয়েন্স দেখেন, সিকোয়েন্স কাকে বলে? একটার পর একটা প্রশ্ন কিভাবে করতে পারে একজন মানুষ এইভাবে? সন্তানকে জিজ্ঞাসা করছে, যখন আমার দাফন কাফন করবে কোথায় করবে? সন্তানেরা জবাব দিয়েছে, আপনার দাফন কাফন গ্রামের বাড়িতে হবে। দাফন কাফন করতে গিয়ে কে আমার সাথে যাবে, লাশের সাথে কে যাবে? সন্তান বলতেছে, আমরা তোমার 2 সন্তান যাব। বাপ এবার বলতেছে, তোমাদের সাথে তোমাদের মাকে নিও না, কারণ অনেক কষ্ট হবে তোমাদের, তাহলে তোমরা 2 জনেই কেবলমাত্র আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। একজন মানুষের শাহাদাতের তামান্না কি পরিমাণ থাকলে ফাঁসির মঞ্চে যাওয়ার আগে কোন পোশাক পরবে সন্তানকে জিজ্ঞাসা করতে পারে? আপনি তো জালেম, আপনি তো বুঝতে পারেন না, আপনি তো জালেম, আপনি তো বুঝতে পারেন না। একজন মাজলুমের সেই দিনের চোখের পানির কারণে আপনার
চরম অবনতি হয়েছে, বিদায় হয়েছে, ঠিক কিনা? আপনার তো সেই অনুভূতি না, আপনার তো ফিলিংস নাই। আপনি তো কথায় কথায় বলে দেন 150-200 মারছো, আরো 3000 মেরে দাও, আমার কি আসে যায়? আপনার নিজের ভিতরটা তো পাথর হয়ে গিয়েছে। আপনি কিভাবে পারলেন এগুলো করতে? কিভাবে পারলেন? আপনারও তো সন্তান রয়েছে, আপনি কিভাবে পারেন একজন মানুষের বুকে গুলি করে দেওয়ার জন্য? একটা ছেলে যখন নিজের বুককে পেতে দেয়, ও তো বিশ্বাস নিয়ে তার বুকটাকে পেতে দেয় যে এমন মানুষের সামনে আমার বুকটাকে পেতে দিয়েছি, নিশ্চিতভাবে আমি তার সন্তান হিসেবে সন্তানের বুকে ওই বাপ কখনো গুলি ছুড়বে না। তারপরে কিভাবে তাকে গুলি করলেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছু দেখেছেন কি দেখেন নাই? আসতে বলবেন না, দেখেছেন কি দেখেন নাই? লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহু আকবার বলেন। লা তাহসাবান্নাল্লাহা গাফিল, তোমরা আমাকে গাফেল মনে করো না। মনে করবে না যে আমি অন্ধ, মনে করবে না আমি চোখ দিয়া দেখি না, মনে করবে না আমি পর্যবেক্ষণ করি না। খবরদার, তোমরা এটা কখনো মনে করবে না। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি যখন তোমাকে ধরবো গলা চিপে, তখন তোমার চোখ দুটো বেরিয়ে আসবে, অবাক হয়ে যাবে। তোমার পরিণতি দেখে তুমি নিজেই অবাক হয়ে যাবে। 2 মিনিট আগেও জানতে না, 2 মিনিট পরে তোমাকে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, ঠিক কিনা? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা সহজ না কঠিন? কঠিন ধরা। প্রিয় দিনী ভাই, সব মনের কথাগুলো বলছি, মনের ভিতর অনেক কথা জমে রয়েছে। আলহামদুলিল্লাহ, কখনো কথা বেশি জমায় রাখি নাই, বলার চেষ্টা করেছি, সামনেও বলে যাব, বলুন ইনশাআল্লাহ। এই বলাটা আমার ইমানই দায়িত্ব। কি দায়িত্ব? ইমানই দায়িত্ব। দায়িত্ব থেকে বলছি। চাকরির পরোয়া করি না, খেদমতের পরোয়া করি না। আল্লাহ তাআলা চাইলে এর চাইতে উত্তম রিজিকের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন, পারেন কি পারেন না? রিজিকের ওয়াজ খালি করব, অথচ রিজিকের ভয়ে সত্য কথা বলবো না, এটা কি ঠিক? এটা ঠিক নয়। এবার আসেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিলেন, বিজয় দেওয়ার পর তিনি দৃষ্টি আকর্ষণ করছেন, ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এ নবী, আপনি দেখবেন কিছু মানুষ এতদিন পর্যন্ত মুখে কুলু পেটে বসেছিল, নীরব নিবৃতে অপেক্ষা করেছে বাতাস কোন দিকে যায়। এখন যখন ইসলামের বিজয় চলে আসলো, আপনি দেখতে পাবেন কত মানুষ দ্বীনের মধ্যে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। আবু সুফিয়ান সারাটা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জ্বালাইছে, কিন্তু মক্কা বিজয় হওয়ার পর ইসলাম কবুল করেছে। কিন্তু ইসলাম যখন কবুল করে ফেললো, সে আল্লাহ রাসূলের সাহাবী হয়ে গেল। দেখেন, এতদিন পর্যন্ত ইসলামের সাথে দুশ্মনী করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুশ্মনী করেছে, কোরআনের সাথে দুশ্মনী করেছে। যখন আবার ইসলামে প্রবেশ করলো, তাওবা করলো, আল্লাহর দ্বীনের পথে ফিরে আসলো, আল্লাহ তাআলা তাকেও সম্মানিত করলেন। সুবহানাল্লাহ। তার মানে সম্মানিত হওয়ার জন্য আপনাকে সত্যের পক্ষে থাকা লাগবে, ইসলামের পক্ষে থাকা লাগবে। এতদিন জালেম ছিলেন, জালেমের সহযোগী ছিলেন, এতদিন জালেম ছিলেন, জালেমের সহচর্য দিয়েছেন, এতদিন জালেম ছিলেন, জালেমের পক্ষ অবলম্বন করেছেন। এখন সময় এসেছে তওবা করে মাজলুমের পাশে দাঁড়ানোর, মানবতার কল্যাণে কাজ করা, দেশের জন্য কাজ করা, ঠিক কিনা বলেন? সমস্যা নেই, আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, ঠিক না ভাই? ঠিক বলেন। এবার আসেন, বিজয় আসার পর আমাদের 3টা করণীয় কাজ আছে। সবাই বলেন কয়টা? 3টা কাজ। 1 নাম্বার কাজ হলো ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার রবের জন্য প্রশংসামূলক তাসবিহ পাঠ করো। সব সময় বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ, সুতরাং আমার পক্ষ থেকে বিজয় পায়া নিজের ক্রেডিট বর্ণনা করো না, নিজে লাফালাফি করো না, নিজের পক্ষ থেকে বিজয় মিছিল নিয়ে ব্যস্ত হয়ে যেও না, বরং আমি আল্লাহর শুকরগুজার করে সেজদা দিয়া দাও। সুবহানাল্লাহ। 1 নাম্বার প্রশংসা গাইতে হবে কার? কারণ বিজয় দিয়েছেন কে? কে কে আছেন এই পর্যন্ত বলেন তো যে আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নফল নামাজ পড়ছেন?
তো সংখ্যাটা তো এত কম হওয়ার কথা না, আরো বেশি হওয়ার কথা। অনেকে রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের তো সবার হাত তোলার কথা ছিল যে বিজয়ের কারণে আমরা আল্লাহ তাআলার জন্য 2 রাকাত নফল নামাজ পড়েছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তুমি নিয়ামত পাও শুকরগুজার করো, আমি আল্লাহ তাআলা তোমাকে নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ বলো। তাহলে 1 নাম্বার, বিজয় আসার পর প্রশংসা করতে হবে কার? আল্লাহ। 2 নাম্বার করতে হবে ওয়াস্তাগফির, আর ক্ষমা প্রার্থনা করতে হবে, কারণ আমার পিছনের জীবনে গুনাহ থাকতে পারে। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আমার কিছু ভুল হয়ে যেতে পারে। অনেক সময় নিরীহ মানুষদের উপর আক্রমণ করে ফেলতে পারি ভুলক্রমে। অনেক সময় অন্য মানুষের সম্পদ নষ্ট হয়ে যেতে পারে আমার মাধ্যমে। এই জন্য 2 নাম্বার কাজ হলো ইস্তেগফার করা, পিছনের গুনাহ খাতাগুলোর জন্য আল্লাহর কাছে ধরনা দেওয়া। আল্লাহ, পিছনের সমস্ত গুনাহগুলো তুমি আমাকে মাফ করে দাও। সবাই বলেন আমিন। 3 নাম্বার কাজ হলো ইন্নাহু কানা তাওয়াবা, তাওবা করা, ইস্তেগফার করা, আল্লাহর দিকে ফিরে আসা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সর্বোচ্চ তওবাকারী, তওবা কবুলকারী। এই জন্য ইমানদার বিজয় হওয়ার পর 1 নাম্বার প্রশংসা করবে, 2 নাম্বার ইস্তেগফার করবে, 3 নাম্বার তাওবা করবে। পিছনে যত খারাপ কাজ করেছি, যত দুর্নীতি করেছি, যত মানুষের হক নষ্ট করেছি, যত সমাজের পরিবেশ নষ্ট করেছি, যত মানুষকে হত্যা করেছি, যত ভুল করেছি, আল্লাহ সব ভুল থেকে ক্ষমা চাই, তোমার কাছে তাওবা করলাম। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার তাওবা কবুল করে নাও। বলেন তো এগুলো করার দরকার আছে না নাই? এই কাজগুলো করতে হবে। এরপরে বিজয় আসার পর কিছু বর্জনীয় কাজ রয়েছে। 1 নাম্বার বর্জনীয় কাজ হলো লুটতরাজ করা যাবে। এটা যে আস্তে বলেন, বিজয় আসার পর বিজয়ের মোহে অন্ধ হয়ে গিয়ে মানুষের সম্পদ লুট করা, রাষ্ট্রীয় সম্পদ লুট করা, এগুলো করার চাইতে ভিক্ষার থালা নিয়ে রাস্তায় বসে যাওয়া উত্তম। জোরে কোন ঠিক কিনা? কারণ এতদিন পর্যন্ত যিনি জুলুম করেছেন, তিনি যেরকম জুলুমের কারণে পৃথিবীর বুক থেকে লাঞ্ছিত হয়েছেন, আপনিও যদি আবার জুলুম করা শুরু করেন, আপনাকেও লাঞ্ছিত করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য কারো সম্পদ লুটপাট করা যাবে। যারা লুটপাট করে তাদেরকে রুখে দিতে হবে, তাদেরকে আটকায় দিতে হবে। যে ছাত্রদের, তরুণ যুবকদের বিজয়কে কেউ যেন ম্লান করতে না পারে। ইসলাম কখনো, ইসলামের বিজয়ের পর লুটপাট করার ব্যাপারে কখনোই সায় দেয়। খায়বারের যুদ্ধ হয়ে গেল, মুসলমানরা বিজয়ী হলো। এরপরে আরো একটি অঞ্চলে অভিযান করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবীকে পাঠালেন। সেখানে যাওয়ার পর ইহুদিরা ওই মুসলমানদের উপর আক্রমণ করল। এর মধ্যে একটা দাস, একজন দাস, তার উপর আক্রমণ আসলো এবং সে মৃত্যু পথযাত্রী হয়ে গেল। লোকজন তাকে বলল, লোকটা মৃত্যুবরণ করলো এবং লোকজন তার জন্য দোয়া করতে লাগলো যে তার জন্য জান্নাত বরকতময় হোক, এরকম দোয়া করতে লাগলো। দেখুন, এই রকম শত্রুর আক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু পথযাত্রী একজন সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল কি বলছেন? কাল্লা ওয়াল্লাহি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্নাশ শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম। আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ, সেই সত্তার কসম করে বলছি, এই লোকটির ব্যাপারে তোমরা যা বলছো, খায়বারের যুদ্ধে এই ব্যক্তি যুদ্ধলব্ধ সম্পদ বন্টন করার আগেই আত্মসাৎ করার চেষ্টা করেছিল। সেখান থেকে একটা চাদর সে চুরি করেছিল। এই জন্য তার জন্য তোমরা যেই দোয়া করছো, আসলে তোমাদের দোয়া কবুল হবে না, বরং যেই চাদরটা সে চুরি করেছিল, এই চাদরটা তার জাহান্নামের কারণ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। অথচ যারা জিহাদ করে তারা কিন্তু জান্নাতি। আল্লাহ রাসূল সরাসরি তাকে সাবধান করলেন যে এই লোকটা ব্যাপারে তোমরা যে জান্নাতের দোয়া করছো, জান্নাত পাওয়াতে সহজ নয়। তার মানে আপনার বিজয় আসার পর আপনি মানুষের সম্পদ লুটপাট করবেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন, এটার জন্য আপনাকে বিজয় দেওয়া হয় নাই, বরং আপনাকে বিজয় পাওয়ার পর ভাবতে হবে কিভাবে সমাজটাকে পুনর্গঠন করা যায়, কিভাবে লুটতরাজদেরকে রুখে দেওয়া যায়,
কিভাবে দুর্নীতিবাজদের কলমকে চেপে ধরা যায়, কিভাবে অন্যায়কারী ঘুষখোরদের গলার টুটি চেপে ধরা যায়, এইভাবে করে প্রতিজ্ঞা করে নতুনভাবে সমাজ এবং রাষ্ট্রকে মানবতার কল্যাণে গঠন করার শপথ নিতে হবে। ঠিক কিনা বলে? এর জন্য আমাদের প্রশাসনের ভাইদেরকে সহযোগিতা করতে হবে। যারা জুলুম করেছে তারা বিচারের সম্মুখীন হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। কারণ আল্লাহ তাআলা তো ছাড়বেন না, ধরবেন, একজন একজন করে ধরবেন। 2 নাম্বার যে কাজটা লক্ষ্য রাখতে হবে আমাদেরকে, সংখ্যালঘুদের উপর আক্রমণ করা যাবে। যারা সংখ্যায় কম তাই বলে আপনি সুযোগ পেয়ে তার উপর আক্রমণ করবেন, এর জন্য বিজয় দেওয়া হয় নাই। যদিও ভালো মানুষ কখনো আক্রমণ করে না, দুষ্কৃতিকারী কিছু লোক আছে যারা সংখ্যালঘুদের উপর আক্রমণ করে ভালো মানুষদের উপর দোষ চাপানোর চেষ্টা করে, উদুর পিণ্ডি ভুদুর গাড়ে চড়ানোর চেষ্টা করে। ঠিক কিনা বলেন? এই ধরনের কাজ যেন না হয়। সংখ্যালঘু ভাই যারা আমাদের আশেপাশে রয়েছেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের লোক, ভিন্ন ধর্মের ভিন্ন মতের লোক, তাদেরকে আমাদেরকে অভয় দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি অনেক হিন্দু ভাইদেরকে ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখেছি যে তোমরা খালি 1-2টা আক্রমণ দেখো, কিন্তু আমাদের বাড়িঘর যে আবার মুসলমান ভাইয়েরা, মাদ্রাসার ছাত্ররা, ইসলামপন্থী লোকগুলো যে আমাদের বাড়িঘরে পাহারা দিচ্ছে, তোমরা সেটা দেখো না? সুবহানাল্লাহ বলেন। তারা স্বীকৃতি দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং সংখ্যালঘু যারা রয়েছে তাদের বাড়ির আক্রমণ করা যাবে, তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। 3 নাম্বার, পোল্টিবাজ লোকগুলোর ব্যাপারে সতর্ক থাকতে হবে। ঠিক না ভাই? ঠিক বলেন। পোল্টিবাজ, মুনাফিক মার্কা যেই লোকগুলো এতদিন পর্যন্ত আপনার পক্ষে বিন্দুমাত্র কথা বলার চেষ্টা করে নাই, সেই লোকগুলো আপনার কাছে এসে ভালো সেজে ভিতরে ভিতরে খারাপ কাজ করে আপনার উপর দায় চাপানোর চেষ্টা করবে। ঠিক না ভাই? ঠিক। এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। 4 নাম্বার, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন নিজেদেরকে সব চাইতে উপরে না ভাবি। আমরা আল্লাহর গোলাম। কার গোলাম? আরো জোরে বলেন, কার গোলাম? আল্লাহর গোলাম। সমাজটাকে নতুন করে গঠন করার শপথ আমাদেরকে নিতে হবে। আমাদের তরুণ যুবকরা, আজকেও দেখলাম এই বাজারের যুবক ছেলে পেলে তারা তাদের নিজ উদ্যোগে এই বাজারের ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য তারা চেষ্টা করছে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে তারা এই উদ্যোগটা নিল, বলেন তো উদ্যোগটা ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? এই ভালো কাজে সহযোগিতা করা আপনার আমার দায়িত্ব আছে না নাই বলেন? তারা একটা আহ্বান করেছে, প্রত্যেক দোকানের সামনে কিছু বড় বড় ডাস্টবিন আপনারা রাখবেন, যাতে করে আপনাদের কাস্টমাররা খাবার দাবার খেয়ে কাগজপত্রগুলো সেই ডাস্টবিনে ফেলে, যাতে করে পরিবেশ নষ্ট না হয়। আমাদের ব্যবসায়ী ভাইরা বলেন তো, এই অনুরোধটা কি আপনারা রাখবেন? বলেন রাখবেন তো? ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকের দোকানের সামনে আমরা একটা ডাস্টবিন রাখার চেষ্টা করব, এবং ময়লাগুলো যেন একটা নির্দিষ্ট জায়গায় ফেলানো হয়, এবং যারা ময়লা নিয়ে যায় তাদেরকে আমরা টাকা দিয়ে হলেও এই ময়লাগুলো আমরা এখান থেকে অপসারণ করব। একটা কথা মনে রাখবেন, আমি তরুণ যুবকদেরকে বলেছি, তোমরা যেরকম করে এই বাজারের আনাচে কানাচে রাস্তা থেকে ময়লাগুলো ধুয়ে ফেলার জন্য চেষ্টা করেছো, তোমাদেরকে শপথ নিতে হবে সমাজের মধ্যে টেন্ডারবাজির নামে কোনো ময়লা থাকবে না, সুদখোরের নামে কোনো ময়লা থাকবে না, ঘুষখোরের নামে কোনো ময়লা থাকবে না, অন্যায় হত্যাকারী জুলুমকারী কোনো ময়লা সমাজের মধ্যে রাখা যাবে না। ঠিক কিনা বলেন? এই শপথ আমাদেরকে নিতে হবে। এই শপথ নেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? হাত তোলেন, সবাই হাত তোলেন, যে সমাজের মধ্যে কোনো অন্যায় থাকবে না, কোনো জুলুমকারী থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, সমাজের মধ্যে অন্যের বাড়ি জমি দখল করা এটা থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সবাই বলেন আমিন।